ফুড ড্রপ খুব কমন একটা সমস্যা। অনেক রোগী দেখতে পাওয়া যায়। তো ফুড ড্রপ নিয়ে আজকে কিছুক্ষণ আলোচনা করি। একটা পেশেন্ট যদি ফুড ড্রপ নিয়ে আসে, আমরা ৩ টা বিষয় মোটামুটি মাথায় রাখি। প্রথমত যে বিষয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কমন পেরিনিয়াল নার্ভ পলসি অথবা L5 রেডিকুলোপ্যাথি অথবা মোটর নিউরন ডিজিজ, এই ৩ টে বিষয় আমরা মাথায় রাখি। তো যদি অ্যাঙ্কেল ডর্সিফ্লেকশন না করতে পারে এবং ইভার্শন না করতে পারে, তাহলে কিন্তু আমাদের এটা কমন পেরিনিয়াল নার্ভ পলসি চিন্তা করতে হবে। অর্থাৎ ডর্সিফ্লেকশনও করতে পারবে না, ইভার্শনও করতে পারবে না। এর সাথে সেন্সরি লস যাবে ডরসাম অফ দ্য ফুট এবং ল্যাটারাল সাইড অফ দ্য লেগ। এখানে দেখা যাচ্ছে তার সেন্সরি লস যাবে। তাহলে এটা ফুড ড্রপ। ফুড ড্রপে তাহলে আমরা ডর্সিফ্লেকশন করতে পারবে না, ইভার্শন করতে পারবে না এবং সেন্সরি লস যাবে ডরসাম অফ দ্য ফুট এবং ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ফুট। এর সাথে পায়ের বুড়ো আঙ্গুল এবং তার পাশের যে আঙ্গুল থাকে তার মাঝখানে যে ফাঁকা জায়গা, সেখানে যদি সেন্সেশন লস যায় তাহলে সেটা হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ পলসি। এভাবে আমাদের চিন্তা করতে হবে। এছাড়া যদি L5 রেডিকুলোপ্যাথি হয়, সেক্ষেত্রে ইনভার্শন এবং ইভার্শন কোনোটাই করতে পারবে না। তার সাথে দেখা যাচ্ছে হিপ অ্যাবডাকশনও করতে পারবে না। হিপ জয়েন্টের যে অ্যাবডাকশন হয় অর্থাৎ বাইরের দিকে যে মুভমেন্ট হয়, সেটা করতে পারবে না। ইনভার্শন এবং ইভার্শন থাকবে এবং SLR বলে একটা টেস্ট আছে, স্ট্রেট লেগ রেজিং টেস্ট, সেটা পজিটিভ হবে। তাহলে এইভাবে আমরা আলাদা করতে পারবো। আর যদি দেখা যাচ্ছে যে তাহলে কমন পেরিনিয়াল নার্ভ পলসি হলে ইভার্শন পারবে না এবং ডর্সিফ্লেকশনও পারবে না। তার সাথে কিন্তু দেখা যাবে যে সেন্সরি লস যাবে ডরসাম অফ দ্য ফুট এবং ল্যাটারাল সাইড অফ দ্য ফুট। আর L5 রেডিকুলোপ্যাথি যদি হয়, ইনভার্শন বা ইভার্শন কোনোটাই পারবে না। এটা একটু দেখা যাবে ইনভার্শন ইভার্শন দুটোই পারবে না। তার সাথে হিপ জয়েন্ট অ্যাবডাকশনও পারবে না এবং স্ট্রেট লেগ রেজিং টেস্ট কিন্তু পজিটিভ হবে। ধন্যবাদ সবাইকে।